أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করেন। হে ইমানদাররা, তোমরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 190 পর্ব। আজকে আলোচনার বিষয় হচ্ছে ইস্তেঞ্জার আদব, 2 রাকাত নামাজের 60টি মাসালা এবং নামাজ ভঙ্গের কারণ, আমাদের সুন্নতে মুআক্কাদা। প্রথমে আলোচনা করা হচ্ছে ইস্তেঞ্জার আদব। পায়খানা পেশাব করার সময় নিম্ন কাজগুলি করা নিষেধ করিবে না। কেবলামুখী বা কেবলা পিছন দিয়ে বসা, রাস্তার উপর কিংবা কিনারায় পেশাব পায়খানা করা, কোনো গর্তের ভিতর পেশাব পায়খানা করা বা চন্দ্র সূর্য বরাবর বসা, পায়খানায় বসিয়া কথাবার্তা বলা এবং উপরের দিকে দেখা, লজ্জাস্থানের দিকে দেখিয়া থাকা, হাড় বা কয়লা দিয়া ঢিলা লওয়া, দাঁড়াইয়া বা হাঁটিয়া পেশাব করা, বিনা ওজরে পানিতে পেশাব করা, ফলদার ছায়াদার গাছের নিচে পায়খানা পেশাব করা, গোসলখানায় পায়খানা পেশাব করা। এরপর আলোচনা হচ্ছে নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি। 2 হাত উঠানো, 2 হাত বাঁধা, সানা পড়া, আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, আলহামদুর পর আমিন বলা, প্রত্যেক উঠা বসে আল্লাহু আকবার বলা, রুকু তাসবিহ বলা, রুকু হইতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ বলা, সেজদা তাসবিহ বলা, দুরূদ শরীফ পড়া, দোয়ায়ে মাসুরা পড়া। নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেয়া, উহ আহ শব্দ করা, বিনা ওজরে কাশা, আমলে কাসির করা, বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা, 3 তাসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তি লোকমা নেওয়া, সুসংবাদ ও দুঃসংবাদে উত্তর দেওয়া, নাপাক জায়গায় সেজদা করা, কেবলার দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া, নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া, নামাজে শব্দ করিয়া হাসা, নামাজে সাংসারিক কোনো কিছু প্রার্থনা করা, হাসির উত্তর দেওয়া, নামাজে খাওয়া ও পান করা, নামাজের ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। 2 রাকাত নামাজের 60টি মাসালা। নামাজের প্রথম রাকাতে রুকুর আগে 11টি মাসালা। হাত উঠানো সুন্নত, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ, হাত বাঁধা, মেয়েদের জন্য হাত রাখা বুকের উপর সুন্নত, সানা পড়া সুন্নত, আউযুবিল্লাহ পড়া সুন্নত, বিসমিল্লাহ পড়া সুন্নত, সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব, সূরা ফাতিহার পর আমিন বলা সুন্নত, সূরা শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব, সূরা মিলানো ওয়াজিব, কেরাত পড়া ফরজ। রুকুতে 6টি মাসালা। রুকুতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নত, রুকু করা ফরজ, রুকুতে দেরি করা ওয়াজিব, রুকুতে থাকিয়া সুবহান রব্বিল আযীম কমপক্ষে 3 বার বলা সুন্নত, 5 বার বা 7 বার বলাও সুন্নত। রুকু হইতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ বলা সুন্নত। রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজিব। প্রথম সাজদাতে 6টি মাসালা। সাজদাতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নত, সাজদা করা ফরজ, সাজদাতে দেরি করা ওয়াজিব, সাজদাতে থাকে সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার বলা বা 5 বার বা 7 বার বলা সুন্নত। সাজদা হইতে উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নত, সাজদা হইতে সোজা হইয়া দেরি
সোজা হইয়া বসিয়া দেরি করা ওয়াজিব। দ্বিতীয় সাজদাতে 6টি মাসালা। সাজদা হইতে সোজা হইয়া খাড়া হওয়া ওয়াজিব। 2 রাকাতে দ্বিতীয় রাকাতে রুকুর আগে 7টি মাসালা। হাত বাঁধা সুন্নত। বিসমিল্লাহ পড়া সুন্নত। সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা পড়া আমিন বলা সুন্নত। সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। সূরা মিলানো ওয়াজিব। কেরাত পড়া ফরজ। আখিরি বৈঠকে 5টি মাসালা। আখিরি বৈঠক ফরজ। আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। দুশরীফ পড়া সুন্নত। দোয়ায়ে মাসুরা পড়া সুন্নত। আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা ওয়াজিব। ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। তৃতীয় ও চতুর্থ রাকাতে রুকু ও সেজদার মাসালা প্রথম রাকাতে না, কিন্তু ফরজ নামাজে তৃতীয় চতুর্থ রাকাতে রুকুর আগে 4টি মাসালা। হাত বাঁধা সুন্নত। বিসমিল্লাহ পড়া সুন্নত। সূরা ফাতিহা পুরা পড়া সুন্নত। সূরা ফাতিহার পর আমিন বলা সুন্নত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وغفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আল্লাহ আমাদের কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ সব গুনাহ মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে আপনার খাঁটি দায়ী বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে আপনার খাঁটি আল্লাহর ওলি বানিয়ে দিন। হে আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করুন। শরীর সুস্থ রাখুন, বেশি বেশি যেন আপনার ইবাদতবন্দি করতে পারে। আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি সবকে যেন হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ টিচার, হাফেজ প্রধানমন্ত্রী, হাফেজ রাষ্ট্রপতি বানাইতে পারে। আলেম ডাক্তার, আলেম টিচার, আলেম বৈজ্ঞানিক, আলেম ইঞ্জিনিয়ার বানানোর তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবার মনে নেক চাওয়া পূরণ করে দিন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল, সাহাবা, তাবেঈন, মুহাজ্জিরিন, ওলি, গাউস, কুতুব, যত মুমিন মুসলমান কবরে শাহিদ আছে তাহাদের কবরে এই সবটুকু পৌঁছায়া দিন। হে আল্লাহ আমাদেরকে হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করুন। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, দায়িত্ব, কর্তব্য ঠিকমতো পালন করার তৌফিক দান করুন। মরার সময় কালেমা তাইয়্যিবা নসিব করুন। সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।